আরে নতুন বউ দেখি বিয়ের পরের দিনই ঝাড়ু দেওয়া শুরু করছে। নিজের বাড়ির কাজ নিজে না করলে কে করবে বলেন? আচ্ছা, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? চিনবেন কিভাবে? বিয়াতে দাওয়াত দিলে তো পরিচয় হয়েই যাইতো। হানিফ ভাই তো আর বিয়াতে দাওয়াত দেয় নাই আমাদেরকে। শুধু আপনারই না, গ্রামে কাউরই দাওয়াত দেয় নাই। আসলে হঠাৎ করে বিয়েটা হয়েছে তো। তো তাছাড়া হানিফ তো গরিব মানুষ, ও এত টাকা পাবে কোথেকে বলেন? অনুষ্ঠান করবে কোথেকে? তা বুঝলাম, কিন্তু ভাবি বিয়েতে আপনারা কি কি স্বর্ণ গয়না দিছে? কামরা মানুষের কি এত টাকা আছে যে গয়নাগাটি দিবে? কিছু দেয় নাই। আপনি তো ঠকছেন। আমার বিয়েতে আমার জামাই আমারে 5 ভরি স্বর্ণ গয়না দিছে। তা কাবিন কত দিছে? নাকি ওইখানেও ঠকছেন? দেখেন, আমাদের বিষয়ে আপনাকে বলতে যাবো কেন? অন্য কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। এই, তুই এখানে কি করস? দোকান দাঁড়িয়ে তোর বাড়িতে পাইলাম না কেন? নতুন বউ দেখতে আইছি। হানিফ ভাই বিয়ে করছে। জানেন হানিফ ভাই না ভাবিরে কোনো গয়নাগাটি দেয় নাই। অনেক বাবার গয়না কাটি দেবে করতে ও তো কামলা মানুষ, কাম করে ভাত খায়। একদিন কাম না করলে বাপু তো 3 দিন না খেয়ে থাকে। ওর গয়না কেনার ক্ষমতা আছে? দেখেন, হানিফের টাকা না থাকতে পারে, কিন্তু ও ভালো মানুষ, খুব সৎ। হ্যাঁ, সব দিয়ে আপনি পানি খান। আরে তোর না কইছি তো বাড়িতে বাইরে হবি না? কে পাড়া বাড়াই তাইছস? আজকে বাড়ি চল, তো ঠ্যাং ঠং ভাঙ্গা লুলো বানাই ঘরের মধ্যে রাখবো। ল বাড়ি ল। নতুন বউয়ের সামনে আপনি এটা কি ব্যবহার শুরু করছেন? কি রে মানি, তোর তো সাহস বেড়ে গেছে, তুই আবার মুখে মুখে কথা বস। এই, সারাদিন আমি দোকানে কাম করে বেড়াই, আর তুই বাড়িতে থাকবি, রান্না বাড়া করবি, রান্না বাড়া করে আমার জন্য অপেক্ষা করবি, কখন আসবে বাড়িতে ভাত খাইতে দিবি, পাশে বইয়া বাতাস করবি। আর তুই এইটা না করে তুমি নতুন বউ দেখতে আইছো না? তোমার নতুন বউ আমি দেখা শুনলাম, তুমি খালি বাড়ি চলো, এমনও জানো জানবো বউ ধার নাম ভুলে যাবি। আর শুনেন, কামলা মানুষের বিয়ে করছেন তো, নতুন নতুন এমন কিছু বুঝেন না, কয়দিন রাখ, তারপর সংসার